ঘুমের ঘরে চুরি হয়। ঘুমের ঘরে চুরি হয়। এই ঘরটাকে একজন মালিকের আশ্রয় দিতে পারেন? টাকাই টাকা। দরবারে আরেক ভক্ত, সে বাবাজি আমাকে আরো 100 টাকা উপহার করছে। তো আমাদের এই কালিয়াকুড়ের ওইদিকে মনে হয় একটা পাগল ছিল, নাম ছিল তার আয়তুল্লাহ পাগল। কিছু ভক্তবিন্দু নিয়ে একটা ঘরের মধ্যে ঢুকতেছে, আর দেখে কি একটা মাছের মধ্যে একটা বিলাই ঘুমে। ভক্তরা তো কল 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 করতেছে, করে এই চুপ, বেশি কপ কপ করবি না, খবরদার, আল্লাহর সৃষ্টি একটা বিড়াল। পরে তো সবাই দূর ছাই করে, ও তো আরাম করে ঘুমাইতে পারে না, পরে একটু ঘুমাইতে, একটু ঘুম পাড়তে। তোর ঘুম যদি ভাঙ্গাই, আল্লাহ তো কইতে পারে, কে আয়াতুল্লাহ, আমার একটা ক্ষুদ্র বিড়াল, সৃষ্টির বিড়াল, একটু ঘুমাইছিলি, তোরে কি শ্রেষ্ঠ বানাইছিলাম? আমার বিড়ালের ঘুম ভাঙে। সকল সৃষ্টির সেবা করতে, আর গুরুর দরবারে যার দিকে তাকাবেন তাকে আপনার সেই গুরু জ্ঞান করতে হবে। গুরুর দরবারে একটা গাছ, তার প্রতি আপনার একটা সম্মান প্রদর্শন করতে হবে, কারণ এই গাছটা যদি গুরুরে না চিনে, গুরুর বাড়ি হইল কে? কোনোভাবে না কোনোভাবে ওই আসামির কাতার পড়ে গেছে, তারপরও গুরুর দরবারটা ঠিকই মনে রাখছে। সেজন্য একটা গাছকেও আঘাত দেওয়া যাবে না, একটা কুকুর, একটা বিড়াল ভাবতে হবে আমার গুরুর দরবারে যারা আছে সবাই আমার গুরু। এক গুরু এক ভক্তকে স্বপ্নে দেখাইছিল, দেখি রে গুরু ভাইরে মারলি কে? গুরু ভাই ব্যথা পাইল না, কয় বাজান আমি তো কাউরে মারি নাই। কয় তুই মারছস, কারে মারছস? একটা কুকুর বারবার খালি দরবারের দিকে চাইয়া থাকে, আর দরবারের সামনে খাড়ায় থাকে, তো ভক্তরা আইলে রাগ করে না, এই জন্য কুকুরটারে আমি কয়েকটা বাড়ি দিছি। পাগল রে, ও ভুলক্রমে হের ফেরে পইরা পোশাকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও ওর গুরুর দরবারটা মনে আছে, দরবারটা ওর মনে আছে। বারবার ঢুকতে চায়, আমার কাছে আসে, তারে তুই আঘাত করলি, বাজান রে, ওরে আঘাত করা মানে গুরু ভাইকে আঘাত আবার পৃষ্ঠে লাগছে। তাই সেটাই হলো গুরুর দরবারে